জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। রবি ধনিষ্ঠা নক্ষত্রে এবং বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ও শুক্র শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সপ্তম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, তিথি শুক্লা দ্বিতীয়া, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, বাক্যের মধুর ব্যবহারে দর্শকের মন জয় ও কাজ হাসিল করবেন। শৌখিন দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। দীর্ঘদিনের বঞ্চনার পর কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বাড়ি ও গাড়ি কেনার দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে। বৃষ রাশি, দীর্ঘদিনের কর্মপরিকল্পনার সুষ্ঠু সমাধানে সাফল্য লাভ। দাম্পত্য জীবনে মতবিরোধে অশান্তি হতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণার জটিল সমস্যার সমাধান হবে। প্রেম বা বিবাহের প্রস্তাব পেলে বুঝে শুনে পদক্ষেপ নিন। মিথুন রাশি, উচ্চশিক্ষার যোগ থাকলেও মাঝপথে আটকে যেতে পারে। মানসিক অস্থিরতা কর্মক্ষেত্রে বিপত্তি ঘটাবে। গৃহ নির্মাণ বা সংস্কারের কাজ জ্ঞাতি শত্রুতায় মাঝপথে আটকে যেতে পারে। ক্রোধী মানসিকতায় অধিক ব্যয়ের যোগ। কর্কট রাশি, শিল্পী, কলাকুশলী ও চিত্রকরদের আকাঙ্ক্ষা পূরণ হবে। পরিবারে আনন্দ উৎসবে প্রচুর লোকসমাগম হবে। সন্তানের প্রেমের বিবাহ বিষয়ে দুই পরিবারের আলোচনা ফলপ্রসূ হবে। উচ্চশিক্ষার সুযোগকে কাজে লাগানো উচিত। সিংহ রাশি, কম্পিউটার প্রকৌশলীদের বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় ঝুঁকি নেবেন না। লোক দেখানো অতি বিলাসিতায় ঋণ বাড়তে পারে। কন্যা রাশি, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন। আত্ম অহংকারে বন্ধু বিচ্ছেদ বা দাম্পত্য কলহ হতে পারে। পরিচিত বা ঘটক মাধ্যমে বিয়ের যোগাযোগ সফল হবে। তুলা রাশি, উদাসী মনোভাবের জন্য কর্মস্থলে সুবর্ণ সুযোগ নষ্ট হবে। বিলাসী আচার আচরণ কর্মজীবনে সমস্যা আনবে। হস্তশিল্পীদের কর্ম নৈপুণ্যতার স্বীকৃতি পাবেন। কর্মদক্ষতায় কর্তৃপক্ষের প্রশংসা পাবেন ও আয় বৃদ্ধির সম্ভাবনা। বৃশ্চিক রাশি, কৃষিজাত পণ্য বা খাদ্যদ্রব্যের ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। কর্মদক্ষতা ও নৈতিক ব্যবহারে সৌভাগ্য ফিরবে।
ট্রাভেল ও ট্যুরিজম সংস্থার কর্মী এবং ব্যবসায়ীদের শুভ সময়, কম্পিউটার ইঞ্জিনিয়ার ও কারিগরদের বিদেশ যাত্রার যোগ। ধনুরাশি, গুরুত্ব ও নৈতিকতার সাথে কাজ করেও পদোন্নতি অধরা থাকবে। শত্রুদের বল বৃদ্ধিতে মানসিক হতাশায় ভুগবেন। নিজের গাফিলতি ও উদাসীনতায় বা ছেলে মানুষিতে পদোন্নতি আটকে যেতে পারে। সঠিক বন্ধু নির্বাচনে সতর্ক হন। মকর রাশি, সাহিত্যে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে পারেন। তরল পানীয় দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়তে পারে। প্রেমে চোট আঘাতে বিহল হবেন ও মানসিক দূরত্ব বাড়ার যোগ। কুম্ভ রাশি, কম্পিউটার হিসেব রক্ষার কাজে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির যোগ। কর্মদক্ষতার সম্মান ও স্বীকৃতি পাবেন। মানসিক উদারতা কর্মক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। অন্ধভাবে কোনো সহকর্মীকে বিশ্বাস করে বিপদে পড়বেন। মীন রাশি, কল্পনাপ্রবণ হয়ে কাজ করলে আসল উদ্দেশ্য বিঘ্নিত হবে। অবৈধ প্রেম প্রণয়ের জালে ফেঁসে যেতে পারেন। শিল্পী, কলাকুশলীরা নতুন কর্মের সন্ধান পাবেন। সেলুন, বিউটি পার্লার ও প্রসাধনী ব্যবসায় অধিক লাভের যোগ। পৌরাণিক উপাখ্যান। মহাদেবকে মৃত্যুঞ্জয় বলা হয় কেন? শিবকে মৃত্যুঞ্জয় বলা হয় কারণ তিনি স্বয়ং মৃত্যুকে জয় করেছেন এবং সময়ের ঊর্ধ্বে অবস্থান করেন। মার্কণ্ডেয় মুনিকে অকাল মৃত্যু থেকে রক্ষা করার পৌরাণিক কাহিনী এবং রোগ, শোক ও অকাল মৃত্যুর হাত থেকে ভক্তদের মুক্তির দাতা হিসেবে তাকে এই নামে ডাকা হয়। ঋষি মার্কণ্ডেয় কে ছিলেন? ঋষি মার্কণ্ডেয় ছিলেন হিন্দু পুরাণের এক অনন্য ও চিরঞ্জীবী চরিত্র, যিনি তার অটল ভক্তি ও বিশ্বাসের জন্য অলৌকিক অমরত্ব লাভ করেছিলেন। মার্কণ্ডেয় ছিলেন ঋষি মৃকণ্ডু এবং তার পত্নী মরুদ্যুতি, মতান্তরে মনস্বিনীর পুত্র। মৃকণ্ডু ঋষি ভৃগুর বংশধর ছিলেন। নিঃসন্তান মৃকণ্ডু ঋষি শিবের তপস্যা করলে মহাদেব তাদের সামনে উপস্থিত হন। তিনি তাদের বর দিতে চাইলেন, সঙ্গে দুটি বিকল্প শর্ত দেন যে তারা কি দীর্ঘজীবী কিন্তু সাধারণ পুত্র চান, অথবা স্বল্পায়ু কিন্তু অত্যন্ত জ্ঞানী ও গুণী পুত্র আশা করেন। তারা দ্বিতীয় শর্তটি বেছে নেন, যার ফলে মাত্র 16 বছরের আয়ুষ্কাল নিয়ে মার্কণ্ডেয়র জন্ম হয়। অল্প সময়ের মধ্যেই মার্কণ্ডেয় বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞানী ও পণ্ডিত হয়ে উঠলেন। মার্কণ্ডেয় তার স্বল্প আয়ুষ্কালের কথা জানার পর তিনি নদী তীরে শিবলিঙ্গ তৈরি করে গভীর তপস্যায় নিমগ্ন হলেন। বালকের এই শিব ভক্তি দেখে মহাদেব খুব খুশি হলেন। কালক্রমে যখন মার্কণ্ডেয়র বয়স 16 বছর পূর্ণ হয়, তখন শিবের শর্ত অনুযায়ী মৃত্যুর দেবতা যমরাজ তার প্রাণ নিতে আসেন। বালক মার্কণ্ডেয় ভয়ে শিবলিঙ্গকে চাপটে ধরেন এবং শিবের নাম জপ করতে থাকেন। যমরাজ যখন মার্কণ্ডেয়র প্রাণ হরণের জন্য তার কালপাশ ছুড়লেন, তখন সেই ফাঁস ভুলবশত মার্কণ্ডেয়র সাথে সাথে শিবলিঙ্গকেও জড়িয়ে ফেলে। এতে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে লিঙ্গ থেকে আবির্ভূত হন। শিব তার ত্রিশূল দিয়ে যমরাজকে আঘাত করেন এবং তাকে পরাজিত করেন। কোনো কোনো কাহিনী অনুসারে শিব যমরাজকে বধ করেছিলেন এবং পরে দেবতাদের অনুরোধে তাকে পুনর্জীবিত করেছিলেন। ঘটনার পর শিবের কৃপায় মার্কণ্ডেয় চিরঞ্জীবী বা অমর হওয়ার বর পান।
তিনি চিরকাল 16 বছর বয়সেই অবস্থান করবেন বলে আশীর্বাদ প্রাপ্ত হন। এই ঘটনার পর থেকেই শিবকে কালান্তক অর্থাৎ কালের অন্তকারী বা মহামৃত্যুঞ্জয় বলা হয়। ঋষি মার্কেন্ডেয় শিবের প্রতি কৃতজ্ঞতা জানাতে তার ভক্তদের নিরোগ ও দীর্ঘায়ু প্রাপ্তির জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সৃষ্টি করলেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাম মৃত্যুর্মোক্ষ্যো মমৃতাৎ। মন্ত্রের অর্থ, হে ত্রিনয়ন, আমরা তোমার পূজা করি, যিনি সুগন্ধি এবং আমাদের পুষ্টি বর্ধনকারী। হে প্রভু, শশা যেমন তার বন্ধন থেকে সহজেই মুক্ত হয়, তেমনি আমাদেরও মৃত্যু ও নশ্বরতার বন্ধন থেকে মুক্ত করে অমৃতত্ব দান করো। আজকের প্রথম লটারি বিজেতা মোহর রায়। জন্ম তারিখ 15/8/1998। জন্ম সময় বিকেল 3:30। জন্মস্থান নবদ্বীপ, নদিয়া। জাতিকার লগ্ন ধনু, রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারি। জাতিকার জন্মছকে অত্যন্ত ভালো কিছু যোগ আছে। লগ্নপতি বৃহস্পতি চতুর্থে কেন্দ্রভাবে স্বক্ষেত্রে অবস্থান করায় জন্ম থেকে ঈশ্বরের আশীর্বাদে ধন্য হবেন। অষ্টমে বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে ভালো চাকরি করতে পারবেন। তবে ভাগ্যস্থানে রাহু অবস্থান করায় এবং বর্তমানে রাহুর দশা চলায় ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। অষ্টমে নিচস্থ শুক্রযুক্ত মঙ্গল অবস্থান করে প্রবল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। বিয়ে হতে বাধা বা বিয়ে পরবর্তী জীবনে সমস্যা হবে। সন্তান নিয়ে চিন্তা বাড়বে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সোমনাথ ধর। জন্ম তারিখ 27/12/1992। জন্ম সময় রাত 12:45। জন্মস্থান কল্যাণী, নদিয়া। জাতকের লগ্ন কন্যা, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতকের জন্মছকে ভালো কিছু যোগের সঙ্গে খারাপ দোষও আছে। চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করায় জাতক ভীষণ উচ্চশিক্ষিত, জ্ঞানী, ধর্মপ্রাণ, দয়ালু ও পরোপকারী হবেন। খাদ্যদ্রব্যের ব্যবসা বা হোটেল ব্যবসায় লাভবান হবেন। চেষ্টা করলে পুলিশ বা প্রশাসনিক পদেও চাকরি করতে পারবেন। তবে অতি ক্রোধে ভুল পদক্ষেপে মারাত্মক ক্ষতি হতে পারে। অলস ও বিলাসী মনোভাবে শুভ যোগ হাতছাড়া হবে। বিয়ের শুভ যোগ চলছে, চেষ্টা করলে বিয়ে হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।